ঢাকা ক্যাপিটালসকে ১১১ রানে অল আউট করল রংপুর রাইডার্স, যেখানে জেসন রয়, সাব্বির রহমান ও মুসাদ্দেক হোসেনকে অ্যাড করেও বড় পুঁজি করতে পারল না ঢাকা। তাই তো ম্যাচ শেষে শাকিব খানের ঢাকাকে ট্রল করতেও সময় নেয়নি রংপুর রাইডার্স। আবারও হতাশ করেছেন সাব্বির, হতাশ করেই যাচ্ছেন লিটন দাস। এমনকি জেসন রয়কে এনেও খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা। অন্যদিকে কি এক টিম বানিয়েছে রংপুর, তাদের টিমে 9 জন বোলার আর 8 জনই ব্যাটসম্যান। শুরুতে ব্যাট করতে নামে ঢাকা, তাদের ওপেনিং উইকেটে সংগ্রহ করে 28 রান। তারপরই আউট হয়ে যান সোহান। 54 রানে জেসন রয় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় 1-6 এবং 2-4-এ 12 বলে 18 রান করে মেহেদির বলে আউট হয়ে ফিরে যান তিনি। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ তামিম। তার রান কত জানেন? মাত্র 20। যেখানে এই বিপিএল এ রানের বন্যা বইছে, সেখানে ঢাকার ব্যাটাররা যেন হাঁটছেন উল্টো পথে। ওপেনিং ছেড়ে এসেও ব্যর্থতার গোলক ধাঁধা থেকে বের হতে পারছেন না লিটন দাস। আজকেও করেছেন মাত্র 9 রান। আপনি ক্রিকেটের সৌন্দর্য নিয়ে যতই কথা বলেন, যতই মোনালিসার মতো শট খেলেন আর যাই করেন, দিন শেষে ব্যাটসম্যান হিসেবে যদি রান না করতে পারেন, তাহলে আসলে সবকিছুই বৃথা। এই দিনে জ্বলে উঠেছিল নাহিদ রানা। 4 ওভার বোলিং করে নিয়েছেন 3 উইকেট, রান দিয়েছেন মাত্র 21। এই নাহিদ রানা দিন দিন মুগ্ধ করিয়ে চলেছেন। 112 রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজকেও করেন 44 রান, তাও মাত্র 27 বলে 3-6 এবং 4-4-এ। তার সাথে পাকিস্তানের ক্রিকেটার খুশদিল করেন 27 রান, 13 বলে 4টি 4 এবং 1টি 6-এর মাধ্যমে এই রান করেন তিনি, যার ফলে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ম্যাচ জয়ের পর শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে খোঁচা মারতেও সময় লাগেনি রংপুর রাইডার্সের অ্যাডমিনের। সাকিবের তুফান সিনেমার আদলে পোস্টার বানিয়ে ক্যাপশনে সাকিবের আরেক সিনেমার নাম দরদকে নিয়ে মজা করে লিখেন, বড্ড দরদ লাগছে। রংপুরের অ্যাডমিন আবার এমনিতেই অন ফায়ার পারফর্ম করছে এবারের বিপিএলে। গতদিনেও সিলেটকে হারিয়ে টিপেক দিয়ে চা বানিয়ে প্রায় গিলেই ফেলার মতো একটি মিম বানিয়ে ফেলেছিল রংপুর। আজকেও করলো একই কাজ। অবশ্য শুধু ফেসবুকে না, মাঠেও বেশ দুর্দান্ত খেলছে তারা। এমন টিম বানিয়েছে যেই টিমে প্রায় সবাই বোলার, আবার সবাই ব্যাটসম্যান। অনেকেই হয়তো এখন আবার জানতে চাইবেন কিভাবে। তাদের জন্য বলে দিই, আজকে 7 জন অলরেডি বল করেছে, আর বাকি 2 জন তামিম এশিয়া কাপেও বল করেছে। আবার অন্যদিকে সাইফ হাসান সাম্প্রতিক সময়ে গ্লোবাল টি20তেও বল করেছে। বোলারের হিসাব করলে 9 জন বোলার, আবার ব্যাটসম্যানের হিসাব করলে দেখবেন 8 জন ব্যাটসম্যান আছেন একই টিমে। কি মনে করেন, এই রংপুরের মামুর ব্যাটার কি পারবে এবারের বিপিএল এর শিরোপা ছিনিয়ে নিতে? ঢাকা ক্যাপিটালসকে 111 রানে অল আউট করল রংপুর রাইডার্স, যেখানে জেসন রয়, সাব্বির রহমান ও মুসাদ্দেক হোসেনকে অ্যাড করেও বড় পুঁজি করতে পারল না ঢাকা। তাই তো ম্যাচ শেষে শাকিব খানের ঢাকাকে ট্রল করতেও সময় নেয়নি রংপুর রাইডার্স। আবারও হতাশ করেছেন সাব্বির, হতাশ করেই যাচ্ছেন লিটন দাস। এমনকি জেসন রয়কে এনেও খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা। অন্যদিকে কি এক টিম বানিয়েছে রংপুর, তাদের টিমে 9 জন বোলার আর 8 জনই ব্যাটসম্যান।